রোজবেলির টাকা কেডা খাইছে? মানিক সরকার খাইছে। মানিক সরকার, মিডিয়ার বন্ধুরা আছেন, গিয়ে আগরতলায় জিজ্ঞেস করবেন যে প্রদেশ সভাপতি এই কথা বলেছে। মানিক সরকারকে ত্রিপুরা রাজ্যের 40 লক্ষ মানুষ সবাই চেনে, আবাল বৃদ্ধ বনিতা। আগামী 50 বছরও ত্রিপুরা রাজ্য মানুষ তাকে মনে রাখবেন সম্মানের সাথে। কিন্তু যে ব্যক্তি কথাটা উত্থাপন করছেন তাকে কয়জনে চেনে? এই কমিউনিস্টরা চিট ফান্ডের নাম দিয়ে এই মানুষকে, এই ত্রিপুরা রাজ্যের মানুষের টাকাগুলি আত্মসাৎ করেছে। এই 8 বছরে কেন কেউ ধরা পড়লো না? কেন কাউকে জেলে পোড়া গেল না? এখানে এসে প্রধানমন্ত্রী, তৎকালীন বিজেপির সভাপতি, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রাজ্যের মধ্যে চুনোপুটিরা বারবার বলেছেন, কেন হলো না? কারণ কেঁচো খুঁড়তে গেলে সাপ বেরোবে। এই সাপ আমি বলবো নিশ্চয়ই বিজেপির ঘরেই এরা রয়েছে, নতুবা এই ভয় কেন? এখন কেন কথা বলছে না তারা? এই জাতীয় একটা কথা বক্তব্য রাখার আগে এই ভদ্রলোক, তার নিজের ওজন সেরকম না থাকতে পারে, কিন্তু যে পদে তিনি তাকে বসানো হয়েছে, যোগ্যতা থাকুক বা না থাকুক, তার ওজনটা সম্পর্কে ওনাকে একটু ভাবলে বোধ ভালো হতো। তিনি জিজ্ঞেস করছেন যে মানিক সরকারকে চেনেন তো? বারবার বলছেন। মানিক সরকারকে ত্রিপুরা রাজ্যের 40 লক্ষ মানুষ সবাই চেনেন, আবাল বৃদ্ধ বনিতা চেনেন। মানিক সরকারের যে রাজনৈতিক, সামাজিক এবং আরো নানা ভূমিকা, তিনি ছাত্র জীবন থেকে যেভাবে এ রাজ্যের মানুষের সাথে থেকে এ রাজ্যের হিতে, এ রাজ্যের সব অংশের মানুষের কল্যাণে, এটা এই তিনি এখন কোনো সাংবিধানিক পদে না থাকুন কি হলো? আগামী 50 বছরও ত্রিপুরা রাজ্য মানুষ তাকে মনে রাখবেন সম্মানের সাথে। কিন্তু যে ব্যক্তি কথাটা উত্থাপন করছেন তাকে কয়জনে চেনে? এবং তার একটা লজ্জা, শরম বা সামান্য এরকম একটা যে সৌজন্যবোধ থাকা উচিত। যে ইস্যু নিয়ে কথাগুলি বলেছেন তারা, তিনি বা তার অন্য দল লোকেরাও বলেন যে বামফ্রন্ট সরকার এই রোজবেলি টাকা খেয়েছে, রোজবেলিকে বামফ্রন্ট ডেকে এনেছে। আরে রোজবেলি তো কোনো রাজ্য সরকারের লাইসেন্সে তাদের সেই চিটফান্ড সাম্রাজ্য করেনি দেশের মধ্যে। শুধু ত্রিপুরা কেন, এই রোজবেলি ত্রিপুরা, আসাম, মিজোরাম, মেঘালয়া, পশ্চিমবাংলা এবং দেশের অন্য রাজ্যগুলোতে রোজবেলির এই সাম্রাজ্য ছিল। কাদের কাছ থেকে লাইসেন্স দিয়েছে? দেশের কেন্দ্রীয় সরকারের কাছ থেকে, দেশের যে অর্থমন্ত্রীর কাছ থেকে। অর্থমন্ত্রক চালায় কে? রাজ্য সরকার না। তাহলে রোজবেলি যদি তারা তাদের সেই ভারতবর্ষের অর্থমন্ত্রক থেকে ইস্যু করা এই লাইসেন্স দিয়ে তারা এই জাতীয় যে কাণ্ড করেছে, নিঃসন্দেহে এটা খুবই জনবিরোধী। জনগণের হাজার হাজার কোটি টাকা মেরে দিয়েছে। তার জন্য দায়ী কে? কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় মন্ত্রিসভা। তাহলে সেই জায়গাতে রাজ্যের একজন মুখ্যমন্ত্রী মানিক সরকার হন বা অন্য কেউ, তারা দায়ী হবেন কেন? তারপরও গত 18 বিধানসভা নির্বাচনের আগে এটাকেই নানাভাবে বিকৃত করে এরা রাজ্যের উপর দোষ চাপিয়ে বলেছেন যে তারা সরকার আসতে পারলে পরে রোজবেলি কর্মকাণ্ডের সাথে যারা যুক্ত সবাইকে জেলে পড়বে, সিবিআই তদন্ত করাবে। আর বামফ্রন্ট সরকারই তো সিবিআই তদন্তের জন্য আবেদন করেছে। আমরাই তো এই প্রশ্নগুলো তুলেছি। 8 বছর গেল, কোনো কোনো মহল থেকে ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে সোচ্চার হয়েছেন। এই 8 বছরে কেন কেউ ধরা পড়ল না? কেন
কাউকে জলে পোড়া গেল না। এখানে এসে প্রধানমন্ত্রী, তৎকালীন বিজেপির সভাপতি, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রাজ্যের মধ্যে চুনোপুটিরা বারবার বলেছেন, কেন হলো না? কারণ কেঁচো খুঁড়তে গেলে সাপ বেরোবে। এই সাপ আমি বলবো নিশ্চয়ই বিজেপির ঘরেই এরা রয়েছে, নতুবা এই ভয় কেন? এখন কেন কথা বলছে না তারা? কাজেই তার এই বক্তব্যকে আমি ঠিক গুরুত্ব দিচ্ছি না, কেননা তারা পদে আসীন আছেন, পদে বৃত আছেন, কিন্তু সে পদের মর্যাদা জানেন না, তার পদের অর্থ জানেন না, এবং কি কথা বলতে হয় কোথায় এ সম্পর্কে এদের জ্ঞান এত সীমিত। এদের জন্য নিন্দা ছাড়া, ধিক জানানো ছাড়া আমার দ্বিতীয় কোনো বক্তব্য আর নেই।